শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো অনেক ভালো আর অনেক সুস্থ আছো। আর আমিও বেশ ভালোই আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন আর পাশেই থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিন্তু দিদাবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, কারণ আজকেও আমরা দিদাবাড়িতেই থাকতে গিয়েছিলাম। ভাই তো বাড়িতে আসেনি, সেটা তো তোমরা জানোই, সেই জন্য দিদাবাড়িতেই থাকতে গিয়েছিলাম। তো দিদাবাড়ি থেকে এসেছি আমরা 4:45টার দিকে, আর আমি ঝাড় দেওয়া শুরু করেছি এখন বাজে 5টার মতো। 5টা বাজে, তাতেই দেখো সূর্য যেন তার তাপ দেওয়া শুরু করে দিয়েছে। কারণ আমরা যখন আসি তখনই একটু অন্ধকার অন্ধকার ছিল, আর এখনই একদম রোদ উঠে গেল। আর বাড়ি ঝাড় দিতে দিতে তো আরও বেশি রোদ উঠে গেল দেখে মনে হচ্ছে। তো চলো আগে ঝাড় দিয়ে দেওয়া যাক। বাড়ির উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম বাইরে। বাইরে দরজার সামনে এত পাতা পড়ে থাকে যে ঝাড় না দিলে ভালোই লাগে না। আর বাইরেটা না কেমন যেন হয়ে আছে, মানে জঙ্গল জঙ্গল হয়ে আছে। সেই যে জল লেগে গিয়েছিল এখানে, তারপর ভাই তো এখানে ড্রেনের মতো করে দিয়েছে জলটা বের হওয়ার জন্য। আর তারপর থেকে এই জায়গাটা কেমন যেন হয়ে আছে, দেখতে একদমই ভালো লাগছে না। তো যাই হোক, আমি দরজার সামনেটুকু ঝাড় দিয়ে নিলাম, আর ঝাড় দিয়ে পাতাগুলোকেও আমি ফেলে দেবো, যেখানে আমরা নোংরা ফেলি সেখানে। যেহেতু বৃষ্টির সিজন, এটা বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বাড়িঘরের অবস্থাগুলো কিন্তু খুবই খারাপ হয়ে আছে। কিন্তু গাছপালাগুলোর বেশ ভালোই হচ্ছে, তাই না বলো? গাছপালাগুলো বেশ ভালো জল পাচ্ছে, তো ওরা একদম তাজা থাকতে পারছে। তো ঠাকুরের এই জায়গাটা না কেমন যেন হয়ে গেছিলো, আর পিঁপড়েগুলো না মাটি চেলেছিল। তো সেই জন্য ওই জায়গাটা ভাবলাম একটু লেপে নিই, তাহলে লেপে নিলে ঠাকুরের এই জায়গাটা ভালো থাকলে দেখতেও বেশ ভালোই লাগবে। মনে তো হচ্ছিলো গোটা বাড়িই লেপে দিই, কিন্তু এখন লেপবো না, কারণ আজকে হচ্ছে রবিবার, আর আমাদের এখানে কিন্তু বুধবার দিন পুজো আছে, আর বৃহস্পতিবারে মেলা আছে। তো তখন তো লেপতে হবেই, তো সেই জন্য আর আজকে লেপলাম না। তারপর লেপা টেপা শেষ করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে এই যে আমি ফুল তুলতে এসেছি। আর স্নান করে নিয়েছি এই কারণেই, তনু না ঘুমিয়েই ছিল। দিদাবাড়ি থেকে এসে দোলনায় শুয়ে দিচ্ছি, আর ও না ঘুমিয়েই ছিল। আর এত গরম লাগছিল, তাই আমি স্নান করে নিয়েছি। আর এই দেখো এই লেবু গাছটা কিন্তু যেটা তোমাদেরকে দেখাই সেটা না, এটাতে না বড় বড় লেবু হয়। লেবুগুলো খেতে একদমই ভালো না। আর এই যে দেখো প্রজাপতিটাকে দেখতে পাচ্ছ, কি সুন্দর একদম বসে আছে। তো দেখে ছবি তোলার লোভটা আর সামলাতে পারলাম না। তো সকালে কাজ বাজ সেরে এই যে ফুল তুলে নিয়েছি, আর দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে। দেখো গাছে কত ফুল হয়েছে, একদম ভরে ভরে ফুটছে। এই যে, আর এই গাছগুলো দেখো, এই যে ভরে ভরে ফুল ফুটছে একদম। পুজো দিতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমি এখন পুজো দিতে পারি না, কারণ তনু যেহেতু খুবই ছোট, আমাকে কোনো রকমে তাড়াহুড়ো করে স্নান করতে হয়, আর স্নান করে তনুকে নিতে হয় কোলে। তো কী আর করবো, সেই জন্য পুজো দিতে পারি না। আর বড়রা আমাকে বারণ করেছে যে তনু হওয়ার 6 মাস না হলে নাকি পুজো করতে নেই, সেই জন্য আমি পুজো করিও না। আর পুজো টুজো সব কিন্তু ভাইই করে। তো আজকে যেহেতু ভাই বাড়িতে ছিল না, সেই জন্য আমি পুজোটা করে নিলাম, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। আমাদের তুলসী মন্দিরের এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর আছে, তো তোমরা সেটা দেখতেই পেলে। আর গাছে এত ফুল ফুটেছে না, যে একদম মন ভরে শান্তিতে পুজোটা দেওয়া গেল। অনেক ফুল দিয়ে পুজো দিতেই আমার খুবই ভালো লাগে,
আর এখানে দেখো তনু কিভাবে ঘুমিয়েছে। ও না এখন কাঁধ হতে পারে, তো কাঁধ হয়েই ঘুমিয়ে আছে। তো যেহেতু ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি রান্নাটা করে নেব, সেই জন্য এই যে এই খড়িগুলোই নিয়ে আসলাম, সর্ষের কাটা হয় এগুলো। এই সর্ষের কাঁটাগুলো কিন্তু একটু ভেজা ভেজা আছে, কারণ অনেক দিনের তো কেমন যেন একটু ড্যাম ড্যাম হয়ে গেছে, তো সেই জন্য জ্বালাতে গিয়েও অনেক ধোঁয়া হচ্ছিল আর বারবার করে নিভে নিভে যাচ্ছিল। তো কি আর করা যাব, খড়ি ছিল না, খড়ি শেষ হয়ে গেছে, তো খড়ির ব্যবস্থা করতে হবে, তারপরেই খড়ি হবে। তো আজকের মতো এইগুলোতেই রান্না করব। আর আমি রান্না করতে না করতেই কিন্তু তনু ঘুম থেকে উঠে। তো দেখো এখানে হচ্ছে তরকারিগুলো কেটে নিয়েছি, ডুমুর আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। তো চলো এখন রান্না করে যাওয়া যাক। এই যে তনু ঘুমালো, তনু ঘুম থেকে উঠে গিয়েছিল, সেই জন্য হচ্ছে রান্না বাড়িটা কমপ্লিট করতে পারিনি, শুধু হচ্ছে ভাতটা হয়েছে আর তরকারি এখন রাঁধেনি। আর অনু বলছে যে ওর খিদে পেয়ে গেছে, তো চলো রান্নাটা করি আগে। আজকে রান্না করেছি হচ্ছে ডুমুর আলু পেঁয়াজ দিয়ে একটা চটচটি আর পাঁপড় আর হচ্ছে চাটনি। আমি আর তনু এখন ভাত খাবো। এখানে আমি নিয়ে নিয়েছি আম, তো এখন এটা হচ্ছে চলো কাটবো। আর অনু আছে, অনু খাবে। তো এই আমটা না দিয়ে গেল হচ্ছে পাশের বাড়ির একটা বৌদি। তো আমটা ভালোই ছিল দেখতে ওপর থেকে, কিন্তু ভেতরে হচ্ছে কেমন যেন হয়ে গেছিলো, একটু বেশি পেকে গিয়েছিল, কারণ আমগুলো না এখনো পুক্ত হয়নি ভালো করে, রোদের তাপেই এভাবে পেকে গেছে। তো এটা মানে বৌদিটা দিয়ে যাওয়ার পর থেকেই তো অনু হচ্ছে খাওয়ার জন্য খুবই জেদ করছিল। তো তারপরে সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা একটু শুয়ে বসেই ছিলাম মা মেয়ে মিলে। আর এখন তনু একটু ঘুমালো, সেই জন্য আমটা ভাবলাম অনুকে একটু কেটেই দিই খেতে, ও যখন খেতে চাইছে। তো তারপরে কাটতে বসে দেখি আমটা আর কাটা যায় না, কেমন যেন ঝরে ঝরে গলে গলে যাচ্ছিলো। তো এই যে দেখো ভালোই হলো, জুসের মতন করে এখন খাবে। তো এখানে একটু দিয়ে দিলাম লবণ, আর এখন অনুকে এটা খাইয়ে দেব। তো খেয়েও বেশ কিন্তু ভালোই লাগছিল খেতে, আমিও একটু টেস্ট করে দেখেছিলাম। আর আমি ওকে বলছিলাম তাড়াতাড়ি করে খাওয়ার জন্য, কারণ তনু যেহেতু এখন ঘুমিয়েছে তা সেই জন্য আমিও ঘুমাবো, পরে আবার ও উঠে গেলে আমাকে ঘুমোতে দেবে না। তো এই যে দেখো তনু বুড়ি ঘুম থেকে উঠে গেছে, আর আমরা এখন যাব একটু ওইদিকে ঘুরতে। আর এই যে অনু, আমরা ওইদিকে এখন ঘুরতে যাব। তারপর আমরা না চলে এসেছি এই যে স্কুল মাঠে। এই স্কুল মাঠে অনেক কয়জন ছিল, সবাই এখানে ধান তুলছিল, তো সেই জন্য আমিও এসে একটু এখানে বসেছিলাম, ওদের সঙ্গে গল্প করছিলাম। আর এই যে দেখো তনু কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর আমার দিকে না অনেকজনই তাকিয়েছিল, আমি যেহেতু ভিডিও করছি এখানে সেই জন্য। তো মানে এরকম ধান তোলার দৃশ্যটা আমার সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের কার কার ওখানে এরকম ধান তোলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।